মিরপুরের আকাশে তখন ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আসল বাস তো ততক্ষণে পড়ে গেছে অজিদের ড্রেসিং রুমে। ইনিংসের একদম প্রথম বল, গতির ঝড় আর ম্যাথিউ শট কিছু বোঝার আগেই স্ট্যাম্প ছিটকে মাটিতে। 2005 সালের কার্ডিফ হয়তো অনেকেই টিভিতে দেখেননি, কিন্তু 2026 সালের মিরপুর দেখল ক্যাঙ্গারু বধের এক লাইভ থ্রিলার। টিভিতে তো সবাই 284 রানের স্কোরবোর্ডটাই দেখেছেন, কিন্তু গ্যালারির উন্মাদনার আড়ালে ড্রেসিং রুমের সমীকরণটা কি ছিল? অজিদের চোখে চোখ রেখে কথা বলা এই দলের ব্যাটিং কোচ কে জানেন? স্বয়ং মোহাম্মদ আশরাফুল, যিনি ঠিক 21 বছর আগে একাই অস্ট্রেলিয়াকে কাঁদিয়েছিলেন। আর আজ তার তরুণ শিষ্যরা মিরপুরের ট্রিকি পিচে অজিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। তানজিদ তামিম আর শান্তর নিখুঁত জোড়া 50 তো ছিলই, কিন্তু মোসাদ্দেক নিজেই বলেছেন পিচটা ছিল 320 রানের। শুরুর ধাক্কা সামলে আসল ম্যাজিকটা দেখালেন এমন একজন, যিনি দীর্ঘ 4 বছর ধরে এই জার্সিটার বাইরে ছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকত। 70 বলে অপরাজিত 86 রানের এক সাইক্লোন। অজি বোলাররা তখন রীতিমতো দিশেহারা। এরপর শুরু হলো রানতারা, কিন্তু তাসকিন আর মোস্তাফিজের তো অন্য প্ল্যান। প্রথম ওভারেই তাসকিনের আগুন, পরের ওভারেই কাটার মাস্টারের স্ট্রেট ডেলিভারিতে লাইন মিস করে এলবিডব্লিউ লাবুশ্যাম, 2 উইকেট হাওয়া। ঠিক তখনই স্লিপে কনলির সহজ ক্যাচটা ফেলে দিলেন তানজিদ। গ্যালারিতে পিন পতন, নীরবতা। ক্যাচ মিস তো ম্যাচ মিস? একেবারেই না। এবার বল হাতে এলেন সেই মোসাদ্দেক। দারুণ এক আর্ম বলে সরাসরি কনলির স্ট্যাম্প উপড়ে দিলেন তিনি। এরপর দৃশ্যপটে আসলো এক তরুণ তুর্কি, নাহিদ রানা। স্পিড মিটার টানা 145 কিলোমিটার ছুটছে। জশ ইংলিশের ব্যাটের কানায় লেগে বল সোজা লিটনের গ্লাভসে। ক্লিয়ার এজ। অ্যালেক্স ক্যারি যখন সেট হয়ে ভয়ঙ্কর হয়ে উঠছেন, ঠিক তখনই রানার আরেকটা ম্যাজিক স্পেল। চমৎকার ডেলিভারিতে ক্যারির আউটসাইড এজ। ক্যামেরন গ্রিন এক প্রান্তে 52 রান করে মাটি কামড়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু রানা আর মোসাদ্দেকের স্পিন পেসের মায়াজালে অজিরা যেন পথ হারানো পথিক। 42.2 ওভারে 9 উইকেটে মাত্র 191 রান। রানা একাই নিলেন 4টি উইকেট। এরপরই আকাশ ভেঙে নামল বৃষ্টি। ডিএলএস মেথডে 86 রানের এই বিশাল জয়টা শুধু একটা স্কোর কার্ড নয়, এটা অজিদের মনস্তাত্ত্বিক দম্ভচূর্ণ করার গল্প। 4 বছর পর ফিরে এসে ব্যাটে বলে ম্যাচসেরা মোসাদ্দেকের এই রাজকীয় প্রত্যাবর্তন, বৃষ্টির মাঝেও হাজারো দর্শকের দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে এক অদ্ভুত ইমোশন। খাদের কিনারা থেকে ফেরা শেষের এই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো যদি আপনার হার্টবিটও বাড়িয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে এই ঐতিহাসিক যাত্রার অংশ হয়ে থাকুন আমাদের সাথেই। নিউজিল্যান্ড, পাকিস্তান আর এবার অস্ট্রেলিয়া। নাহিদ রানার গতির আগুনে পুরল সবাই, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। 2026 বিশ্বকাপের ঠিক আগে এই ফেয়ারনেস বাংলাদেশ কি শুধু হোম কন্ডিশনের বাগ, নাকি বিশ্বমঞ্চের আসল দাবিদার হয়ে উঠল? আপনার ক্রিকেটীয় মস্তিষ্ক কি বলে?